অবশেষে সমস্ত জল্পনার অবসান। ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান পতন। লাল হলুদ শিবিরের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হলো ক্লেইটন সিলভার। বেশ কয়েকদিন ধরেই কোচ অস্কার ব্রুজনের সাথে মানসিক সম্পর্ক একেবারেই ঠিক যাচ্ছিল না এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। অবশেষে ক্লাব ও খেলোয়াড়ের তরফে সমস্ত সম্পর্কে দাঁড়ি পড়ল। আজ ক্লাবের সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়ের ব্যাপারেই জানানো হয়েছে। গোটা বছর তেমনভাবে নিজের ছন্দে ছিলেন না ক্লেইটন, সেই কারণে আইএসএল জুড়েও দলের হয়ে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। কিন্তু সুপার কাপের আগে দলের সাথে একেবারে জোর কদমে অনুশীলনে নেমেছিল এই সাম্বা দেশের তারকা। সুপার কাপের স্মৃতিচারণ করলে বোঝাই যায় আগের বছর ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের পেছনে একটা বিরাট ভূমিকা ছিল ক্লেইটনের। লাল হলুদ শিবিরের কোচ অস্কার ব্রুজোর সাথে ক্লেইটনের ঝামেলা শুরু হয় রবিবার থেকে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শুরু হয় বিপত্তি। ক্লেইটনকে বদলি হিসাবে নামানো হয়। কোচ স্পষ্ট জানিয়ে দেন নির্দিষ্ট পজিশনে খেলতে হবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে, কিন্তু এমন নির্দেশ মোটেই পছন্দ হয়নি ক্লেইটনের। 30 সেকেন্ডের মধ্যেই ম্যাচ ছেড়ে বেরিয়ে যান তিনি। শুধু তাই নয়, বরং কোচকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন ক্লেইটন। এখানেই শেষ নয়, গতকাল নববর্ষের সকালে লাল হলুদ মাঠেই অনুশীলনে নামেন ক্লেইটন সিলভা, কিন্তু সেখানেও আবারও ঘটনার পুনরাবৃত্তি। বাতানবুদে জড়িয়ে যান কোচ অস্কার ব্রুজন এবং ক্লেইটন। অনুশীলনের মাঝেই তাকে থামানোর জন্য গোটা দলকে ঝাঁপিয়ে পড়তে হয়। এরপরে সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন এটি মূলত একটি ভালো লক্ষণ, এরকম আগেও হয়েছে। তবে এই সমস্ত কিছুর মাঝেই আবারও ইন্দ্রপতন। আজ বুধবার ইস্টবেঙ্গল অনুশীলনে এলেও ক্লেইটন সিলভাকে নামতে দেওয়া হয়নি, যার ফলে প্র্যাকটিস গ্রাউন্ড থেকেই বাড়ি ফিরে যান তিনি। কয়েক মিনিটের মধ্যেই ক্লাবের তরফ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় ক্লেইটনকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল।